অনেকেই আছে যারা আমাদের নিজেদের বার্থ চার্ট আমরা জানি না। রাইট। তো এবং মনে করুন যারা জানেনও, ঠিক আছে, তো একটা কোনো এরকম ইউনিভার্সাল কোনো রেমেডি আছে যেটা করতে পারলে আমাদের প্রত্যেকেরই কোনো না মানে সমস্যার থেকে কিছুটা হলেও আমরা রেহাই পাই? ভেরি গুড কোয়েশ্চেন, খুব মানে পাওয়ারফুল কোয়েশ্চেন এটা। আমি আজকে আমি একটা টেকনিক আপনাদের সবাইকে আমি বলবো, সেটা আপনারা সবাই ফলো করতে পারেন। আমরা তো এটা হচ্ছে ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ান, এনি কাস্ট, এনি ধর্মা, যারা আমরা সবাই ভগবানের কাছে যাই মন্দিরে কিংবা এনি স্পিরিচুয়াল প্লেস, যখন আমরা সেখানে প্রবেশ করছি আমাদের নিজেদের ভক্তি দেখাতে কিংবা কোনো রকম প্রবলেম, সেটা এক একটা মানুষ এক এক রকম ইচ্ছা নিয়ে সেখানে ভেতরে যায়। তো আমরা একটা অ্যাক্টিভিটি করতে পারি সবাই, যে পারফেক্ট আমাদের মন্দিরে গিয়ে আমাদের কি করলে উই ক্যান গেট দ্য এন্টায়ার ব্লেসিংস অ্যান্ড মানে উই উইল সি দ্যাট ডেটিজ কিংবা ভগবান সেখানে আমাদের সঙ্গে রীতিমতন কথা বলছেন। কিরকম? সেটা হচ্ছে আমরা সবাই জানি দ্য ওয়ার্ড ভগবান। ওয়ার্ড ভগবানটা আপনারা অনেকেই জানেন। এটা হচ্ছে বিভক্ত হচ্ছে আমাদের 5টা পঞ্চমহাভূত, দ্যাট ইজ ভূমি, অগ্নি, গগন, বায়ু আর নীর। এই 5টা ওয়ার্ডকে একত্রিত করে ভগবান শব্দটা তৈরি হচ্ছে। তার মানে আমরা পৃথিবীর যেখানেই যাচ্ছি, যে কোনো ধর্মস্থানে যাচ্ছি, যেখানে যাচ্ছি, সেই জায়গাটা ইজ আ ভর্টেক্স অফ এই পঞ্চমহাভূতার, এই 5টা এলিমেন্টের মিক্সচার, কম্বিনেশন। আমরা সবাই তাই। তো আমরা কি করতে পারি, আপনারা যখন যে কোনো মন্দির কিংবা কোনো ধর্মস্থানে ঢুকবেন, আপনারা একদম মেন ফটকের বাইরে চটিটা খুলে প্রথমে গণেশ মন্ত্র করবেন, হাত জোর করে, চোখ বুজে, সে মন্দিরকে ফেস করে। তারপর করবেন হচ্ছে গুরু মন্ত্র। গুরু মন্ত্র অনেকেই আপনারা জানেন, যেটা হচ্ছে গুরুর ব্রহ্মা, গুরুর বিষ্ণু, গুরুর দেব মহেশ্বরা, গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম, তস্মাই শ্রী গুরবে নমঃ। এই মন্ত্রটা আমরা অনেকেই জানি, সবাই জানি মোটামুটি। এই দুটো মন্ত্র করার পর আমাদের যে 5টা প্রাইমোডিয়াল এলিমেন্ট আছে, সেই 5টা প্রাইমোডিয়াল এলিমেন্টের গায়ত্রীটা একবার করে জপ করবেন। 5টা এলিমেন্টের গায়ত্রী, ভূমি গায়ত্রী, অগ্নি গায়ত্রী, বায়ু গায়ত্রী, গগন গায়ত্রী, নীর গায়ত্রী। 4টে গায়ত্রী খুব সিম্পল, একটা লাইন করে হয়। করলেন, ভূমি স্পর্শ করলেন, ভেতরে চলে গেলেন। ভেতরে যাওয়ার পর সেই মন্দিরের ভেতরে অবশ্যই চরণামৃত যদি গ্রহণ করতে পারেন ভালো, বিকজ দ্যাট ইজ দ্য ওয়াটার এলিমেন্ট দেওয়ার। আপনি ন্যাচারাল ড্রিঙ্কিং ওয়াটারও খেতে পারেন, সেই ভূমিতে যে জলটা আছে মন্দিরে পাওয়া যে জলটা, সেইটা। প্রসাদ তো আপনি খাচ্ছেনই। ডু ফায়ার রিচুয়ালস অগ্নিকে কানেক্ট করার জন্য, অ্যান্ড মিনিমাম স্পেন্ড আ টাইম অফ 23 মিনিটস দেয়ার। মিনিমাম 23, ম্যাক্সিমাম আপনারা যতক্ষণ খুশি থাকতে পারেন। মিনিমাম 23 মিনিটস এই কারণে আমি বলছি, কারণ আপনার যে ইথার এলিমেন্ট যেটা আছে, যেটা হচ্ছে আমাদের গগন গায়ত্রী করছি, যেটা গগন মানে হচ্ছে স্পেস, আর বায়ু মানে হচ্ছে যেটা ভেতর থেকে হচ্ছে কানেক্টিভিটি। এবার বায়ুকে তো আমরা কেউ দেখতে পাই না, তো আমরা আমাদের লাংস, আমাদের নির্দিষ্ট কয়েকটা নিঃশ্বাস প্রশ্বাস ওখানে হলে তবেই ওই যে চত্বরের ভেতরে যতটা হাওয়া আছে সেটা আমাদের শরীরে প্রবেশ করবে এবং রিসাইকেল হবে। তার জন্য ওটা হচ্ছে মিনিমাম 23 মিনিটস, এটা হচ্ছে ভেদিক ক্যালকুলেশন। তো 23 মিনিটস আপনারা যদি ভেতরে স্পেন্ড করেন, ভেতরের যে এন্টায়ার বায়ুটা সেটা কিন্তু আপনার অটোমেটিক আপনার শরীরে ও রিসাইকেল করে গেল। তো এইটা হচ্ছে ইটস এ ভেরি গুড প্রসেস, এবং এইটা করবেন হচ্ছে আপনারা সানডে করে করবেন। আপনারা দেখবেন ভেতরে all elements Panchamahabhuta along with the deities, they will start speaking with you, listening your words. এবং আমি এই গায়ত্রীগুলো এখন কাউকে বলবো না। আমার এই ভিডিওটা শুনে কেউ যদি এই অ্যাক্টিভিটিটা করতে চান, তারা কমেন্টে কিংবা আমার হোয়াটসঅ্যাপে বলবেন, তখন আমি আরেকটা ভিডিও করে আমি এই পঞ্চমহাভূতের গায়ত্রীটা বলে দেবো। আপনারা সবাই এটা ট্রাই করতে পারেন, ইরেসপেক্টিভ অফ এনি রিলিজিয়ান, এনি কাস্ট, এনি ধর্মা। থ্যাংক ইউ।